মর্নিং। রান্না টান্না সব বসিয়ে দিয়েছি। ভুটু অফিস যাবে, ভুটু বেরোবে 9:30টার দিকে, তাই আজকে খাবে রুটি আর তড়কা। ভুটু অফিস থেকে এসে ভাত খাবে, তাই আমি আর ভাত করছি না, রুটি তরকারি করে দিচ্ছি, এসে ভাত খাবে। তো আজকে আমি তড়কাটা কিভাবে করি আপনাদেরকে দেখাবো। তড়কা করতে সবাই মোটামুটি পারে, কিন্তু আমি কিভাবে করছি তো সেটাই দেখাবো। না, আটাটা মেখে একটু রেখে দিই, তাহলে কি হবে, হাতের কাজটা একটু কমে থাকবে। তারপর আমি ওতে দিয়ে দিয়েছি জিরে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি আর আদা রসুন পেস্ট। তো ভালো করে এটাকে নেড়ে নিতে হবে। তারপর এটাতে আমি একে একে যা দৈনন্দিন দিনের মশলা হয় ওইগুলো দিয়ে দেবো, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কিচেন কিং মশলা, তারপরে হলুদ, লবণ, এগুলো দিয়ে দেব। ঠিক আছে, তারপরে মশলাগুলোকে একটু ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেওয়ার পর একটু হালকা করে আমি জল দিয়ে দিচ্ছি, যাতে সবকটা একটু ভালো করে মিশে যায় মশলাগুলোর সঙ্গে। তো তারপরে ওটাকে একটু ভালো করে আলতো হাতে কষে নিতে হবে। তারপর আমি যে ডালটা আগে থেকে সেদ্ধ করে রেখেছি ওইটা দিয়ে দেবো। সিম্পল যেমন ডাল হয় ওরকমই, কিন্তু ওই এটাতে অনেক সময় কি হয়, তড়কাও লাগাতে পারে। মানে ডালটা সেদ্ধ হওয়ার পর আপনি একটা বাটিতে বা ছোট প্যানে তেল দিয়ে মশলাগুলো দিয়ে করে ডালের ওপরেও দিয়ে দিতে পারেন। তারপরে আস্তে আস্তে তরকাটা তো সেদ্ধ হয়েই ছিল, আর তরকাটা তারপরে হয়ে গেল। নুনটা পরিমাণ মতন দেবেন। আজকের আমার নুনটা না একটু বেশি হয়ে গেছিলো, কিন্তু ভুটু কিছু বলেনি। আর তরকারিটা কিন্তু ভালোই হয়েছিল, কারণ টমেটো তো ছিল না এক। দ্বিতীয়ত আমি প্রথমবার করলাম, দেখেছি মা করে কিন্তু আমি করিনি কোনো দিন, তাই আজকে দেখলাম যে ভালোই হয়েছে। তারপর রুটি বেলে নিচ্ছি। ভুটুর অফিস যাওয়ার টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি করতে হবে। তাই রুটি করা হয়ে গেলে স্নান টান করে যখন ওপরে যাব আপনাদেরকে দেখাবো আজকের বাগানটা, খুব সুন্দর। আর ওটাকে রুপটপ বলে, বাগান নয়, একদম ছাদের ওপরে করেছে তো তাই। আর ভুটু বেরিয়ে যাক, তারপর বাগানটা আপনাদেরকে দেখাবো। এসেছি, জামা কাপড় তুলে নিয়ে যাচ্ছি, আর কিছু জামা কাপড় মিলে দিয়ে যাচ্ছি। কত গাছ, আম গাছ, কচু গাছ। এই গাছটার কি নাম আমি জানি না। এটা দেখুন, আঙ্কেলকে এই গাছটা মৌসম্বি লেবু করে দিয়েছিল গাছওয়ালা, কিন্তু সে গাছে আর মৌসম্বি হয়নি। এখানে প্রচুর, এখানে হারভেস্ট তৈরি করে জৈব সার। আর এদিকেও প্রচুর গাছ, ওটা ছাদ ভর্তি গাছ। কত বড় বড় পেয়ারা হয়েছে। আচ্ছা, ওই বাড়িতে প্রচুর গাছ, ওই বাড়িটা আঙ্কেলের দাদা, ওই বাড়িতে পাখি আছে, পাখি সব গাছে ভর্তি। আর এই যে আমার সব জামা কাপড় মেলা, তুলসী গাছ, ফুলের গাছ, সব গাছ আছে, সব যা গাছ চাই সব গাছ আছে। এটা একটা লেবু গাছ, আর এটা একটা মৌসম্বি লেবুর গাছ, দেখছেন মৌসম্বি লেবু হয়েছে। এই আমড়া গাছ, গাছ আর গাছ, অ্যালোভেরা গাছ, সব গাছ আছে এখানে। আচ্ছা, আমাকে সবাই কমেন্ট করে বলুন তো এই গাছের কি নাম, কারা কারা জানেন দেখি। নিচে যাই। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।